ডিগ্রিধারী বেকার নয়, বরং কর্মক্ষম নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নতুন সরকার। আজ ২২শে মার্চ বিকেলে কক্সবাজারের পেকুয়ায় এক জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন সরকারের আগামীর মাস্টার প্ল্যান। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো কি থাকছে তারেক রহমানের সরকারের অগ্রাধিকার তালিকায়, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থার কারণে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। সরকার আর সার্টিফিকেটধারী বেকার তৈরি করতে চায় না, তাই দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কাজ শুরু হয়েছে। মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনই হবে নতুন বাংলাদেশের লক্ষ্য। কৃষকদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা দিলেন মন্ত্রী। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের আসল ও সুদ মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া খুব শীঘ্রই কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সরাসরি কৃষকের পকেটে সরকারি প্রণোদনা পৌঁছে যাবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার যে বদ্ধপরিকর তার প্রমাণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন ফ্যামিলি কার্ডের কথা। এই কার্ডের মাধ্যমে সরাসরি নারীদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বয়ে দেশকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করাই এই সরকারের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষের মাঝে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বেশ প্রাণোচ্ছল দেখা যায়। অনুষ্ঠানে তার সহধর্মিণী ও সাবেক সাংসদ হাসিনা আহমদও উপস্থিত ছিলেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে স্মৃতিচারণ আর আগামীর স্বপ্ন বুননের মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। কৃষি ঋণ মৌকুফ এবং কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটি কি দেশের বেকার সমস্যা সমাধানে কার্যকর হবে? কমেন্টে আপনার মতামত জানান। সরকারের এমন সব উন্নয়নমূলক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।